ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান, শুধু ধর্ম না। ইসলাম পরিপূর্ণ একটা কি জীবন বিধান। আপনার জীবনের যতগুলা সাইট আছে, যতগুলা সেক্টর আছে, সমস্ত জায়গায় আপনি কিভাবে একজন সফল মানুষ হতে পারবেন দুনিয়াতে এবং আখিরাতে, এর পরিপূর্ণ দিক নির্দেশনা। আর 1400 বছর আগেও যদিও ইসলামের যাত্রা শুরু হয়েছে, তারপরেও এখন এই বিজ্ঞানের জীবন জগতে এসেও, এই যুগে এসেও, তারপরেও ইসলাম আপনার জীবনের সমস্ত জায়গায় দেখেন পরিপূর্ণ বিধিবিধান দিয়ে দিয়েছে। আপনি প্লেনে চললে সেখানে নামাজটা কিভাবে পড়বেন, রসুলের যুগে প্লেন ছিল না, কিন্তু এই 1400 বছর পরেও এসে প্লেনে কিভাবে আপনি ইসলামকে ঠিক রাখবেন, আপনার ইবাদতকে ঠিক রাখবেন, সেই মাসালাও কিন্তু আছে না? কিভাবে নামাজ পড়তে হবে। তারা হাজিরা প্ল্যান করে সৌদি আরব যাচ্ছে, সেখানে তারা নামাজ পড়তেছে না। আপনি ট্রেনে করে ঢাকা যাচ্ছেন, নামাজে রক্ত হয়ে গিয়েছে, চলন্ত ট্রেনের মধ্যে কিভাবে নামাজ পড়বেন। যদিও এই ট্রেন রসুলের যুগে ছিল না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তি আসুক, যত যা কিছু আসুক, পৃথিবী উন্নতির অন্যতম শিখরে চলে যাক, তারপরও সমস্ত জায়গায় ইসলাম পরিপূর্ণই থাকবে। ইসলাম এমন একটা ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই ইসলামের মধ্যে যখন তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে, তখন তুমি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবে। আজকে আমরা একটা জেলাতে খ্রিস্টানদের স্কুল আছে, তারপরে আপনার হাসপাতাল আছে, বাংলাদেশে ব্রাকের বিশ্ববিদ্যালয় আছে, খ্রিস্টানদের বিশ্ববিদ্যালয় আছে, অনেক কিছু আছে যেটা আমরা জানিও না। এবং অনেক বড় বড় চার্চ আছে, আমরা মসজিদে যেরকম ইবাদত করি, তারাও এরকম প্রত্যেক জেলায় জেলায় খ্রিস্টানদের চার্চ, খ্রিস্টানদের আলাদা গোরস্থান, তাদের জন্য সরকারি খাতে আলাদা কিছু বরাদ্দ করা, এরকম প্রচুর পরিমাণে সব দিক দিয়ে তারা আগায় গেছে। অথচ সেটা আমাদের অগোচরে, আমরা কখনো জানানোর চেষ্টা করি না যে আমার দেশের মধ্যে কি হচ্ছে। বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি একটা অপশক্তি থেকে, আবার আগামী 2050 সালের মধ্যে তারা টার্গেট নিয়েছে বাংলাদেশকে একটা খ্রিস্টান অঙ্গরাজ্য বানাবে। এটা যদি হয়ে যায়, আমরা তো আবার পরাধীন হয়ে যাব। এত স্বাধীনতার চিন্তা বিলাই বেড়াই আমরা, কিন্তু এতটুকু চিন্তাধারা দেখেন আমাদের মধ্যে আসে। এই গেল একটা ধর্মের মোটামুটি একটা হিসাব। এই এত ধর্ম বর্তমান বা পৃথিবীর মধ্যে আছে, এই সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সেই 100-র উপরে ধর্ম হোক কেন, 1 কোটির উপরে ধর্ম হোক, এই সব কিছুর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার কাছে ওই ধর্মের মানুষগুলোই একমাত্র নাজাতপ্রাপ্ত দল, যারা ইসলামের অনুসারী। তারা কিসের অনুসারী? ইসলাম। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, অমাইয়া বেতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে সে সফলতা খুঁজতে যায়, তাহলে সে কখনোই সফল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে একমাত্র নাজাতপ্রাপ্ত দল কোনটি? কোন ধর্মের অনুসারী? মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। এরাই হলো কি একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এর বাইরে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, এই সমস্ত মতবাদ, ধর্ম, এগুলা কিছুতেই নাজাতপ্রাপ্ত দল নয়। তো আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা সেই ইসলাম ধর্মের মধ্যে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী এবং তার উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সেই উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। এখন আমরা মুসলমান হয়েছি, আমাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশনা কি? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কি বলছেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এই ঈমান যাদের আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, আংশিকভাবে না। কিভাবে? পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা প্রবেশ করতে বলতেছেন। মসজিদের বাইরে এক পাও, ভিতরে এক পাও, এটা হলো আংশিক প্রবেশ। আর যদি ভিতরে এসে সুন্দরভাবে বসে থাকে, এটা কি পরিপূর্ণ? মানুষ সব কিছুতে পরিপূর্ণতাই পছন্দ করে, অপূর্ণ জিনিস মানুষ পছন্দ করে না। আপনাকে যদি কেউ একটা মিষ্টি খেতে দেয়, এক কামড় খেয়ে আপনাকে আর এক কামড় দিল, এটা কি আপনার পছন্দ হবে? হলো না। আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন এরকম মানুষজনদেরকে, আপনি এক প্লেটে ভাত খেয়ে সেই প্লেটটা আর একজনকে দিলেন দাওয়াতে মেহমানদেরকে, এটা পছন্দ করবে? এটা আংশিক। আর আপনি যদি পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে একটা প্লেট সাজাই দেন, সে পছন্দ করবে। সরকার থেকে অনুমোদন আসছে, রাস্তা কাজ হবে, এক পাশ করছে আর এক পাশ করে নাই, এভাবে চলতেছে, এটাকে মানুষ পছন্দ করবে? মানুষ আরো বিরক্তি হবে, চলাফেরায় বিঘ্ন ঘটবে। তো আংশিক
আংশিক জিনিস সবসময় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় এবং আংশিক ফায়দা হয়, বাকি পরিপূর্ণ ফায়দা আসে না। যার কারণে আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার বুকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তারপরেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা এই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, ইসলামের মধ্যে নিয়ে আসছেন। এতটুকুই আমাদের দায়িত্ব শেষ নয় এবং এতটুকুর মধ্যেই আমাদের সফলতা সীমাবদ্ধ নয়, বরং কি করতে হবে, ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত কিছুর মধ্যেই আমাদেরকে পরিপূর্ণভাবে যখন আমরা প্রবেশ করতে পারবো, প্রত্যেকটা বিধিবিধানকে আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে সমস্ত জায়গা যখন আমি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবো, তখন আমি একজন পরিপূর্ণ মুসলিম হতে পারবো। এর বাইরে আমি কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। ইসলাম জাস্ট একটা ধর্ম না। ইসলাম কি শুধুমাত্র একটা ধর্ম না। অন্যান্য ধর্ম যেরকম একটা ধর্ম, তার কিছু নিয়ম কানুন আছে, কিছু আচার অনুষ্ঠান আছে, এর মধ্যেই সীমাবদ্ধ। আমাদের দেশীয় যে ধর্মগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি আমরা জানি হলো হিন্দু ধর্ম সম্পর্কে। আপনি হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখেন যে তাদের ধর্ম জাস্ট কিছু ইবাদতের মধ্যে, কিছু পূজার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু তাদের ধর্মীয় কোনো ধরনের কোনো কাজকর্ম নেই। কিন্তু ইসলাম এরকম না। ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান, শুধু ধর্ম না। ইসলাম পরিপূর্ণ একটা কি জীবন বিধান। আপনার জীবনের যতগুলা সাইট আছে, যতগুলা সেক্টর আছে, সমস্ত জায়গায় আপনি কিভাবে একজন সফল মানুষ হতে পারবেন দুনিয়াতে এবং আখিরাতে, এর পরিপূর্ণ দিক নির্দেশনা। আর 1400 বছর আগেও যদিও ইসলামের যাত্রা শুরু হয়েছে, তারপরেও এখন এই বিজ্ঞানের জীবন জগতে এসেও, এই যুগে এসেও, তারপরেও ইসলাম আপনার জীবনের সমস্ত জায়গায় দেখেন পরিপূর্ণ বিধিবিধান দিয়ে দিয়েছে। আপনি প্লেনে চললে সেখানে নামাজটা কিভাবে পড়বেন, রসুলের যুগে প্লেন ছিল না, কিন্তু এই 1400 বছর পরেও এসে প্লেনে কিভাবে আপনি ইসলামকে ঠিক রাখবেন, আপনার ইবাদতকে ঠিক রাখবেন, সেই মাসালাও কিন্তু আছে। আসে না কিভাবে নামাজ পড়তে হবে? তারা হাজিরা প্ল্যান করে সৌদি আরব যাচ্ছে, সেখানে তারা নামাজ পড়তেছে না। আপনি ট্রেনে করে ঢাকা যাচ্ছেন, নামাজে রক্ত হয়ে গিয়েছে, চলন্ত ট্রেনের মধ্যে কিভাবে নামাজ পড়বেন? যদিও এই ট্রেন রসুলের যুগে ছিল না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তি আসুক, যত যা কিছু আসুক, পৃথিবী উন্নতির অন্যতম শিখরে চলে যাক, তারপরও সমস্ত জায়গা ইসলাম পরিপূর্ণই থাকবে। ইসলাম এমন একটা ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই ইসলামের মধ্যে যখন তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে, তখন তুমি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবে। আজকে আমরা দুনিয়াতে সমস্ত জায়গায় শান্তি চাই, শান্তি চাই, কিন্তু দেখেন শান্তি কিন্তু কোথাও নেই। মানুষের না অন্তরে শান্তি আছে, না বাড়িতে শান্তি আছে, না নিজের মধ্যে শান্তি আছে, কোথাও কিন্তু বেশিরভাগই শান্তি নেই। প্রতিটা মানুষই অশান্তিতে ভুগতেছে। এর অন্যতম কারণ হলো আমি ইসলাম মানে যে শান্তি, এই ইসলামটা আমি কোথাও ভালো করে প্রতিষ্ঠা করতে পারি নাই। আজকে যদি আমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা থাকতো, আমি সমস্ত জায়গা থেকে আমার পরিবারে গেলে আমি সেখানে শান্তি পেতাম। আমার নিজের এই 3.5 হাত বডির মধ্যে যদি আমি ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারতাম, আমার মানসিক শান্তি, শারীরিক শান্তি সমস্ত কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই চলে আসতো। আর যদি দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হতো, পুরা দেশের মধ্যে একটা শান্তির পরিবেশ বিরাজ করতো। এত ধরনের দুর্নীতি, এত কিছু এরকম দেশের মধ্যে কিছুতেই আসতো না। আপনি রসুলের যুগের কথা চিন্তা করেন, তারপরে সাহাবীদের যুগের কথা চিন্তা করেন, যেই যুগগুলা 1924 সাল পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, ওই ইতিহাসগুলো আপনি একটু তাকিয়ে দেখেন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম ছিল, তখন কি পরিমাণ পৃথিবীতে শান্তি ছিল। এত খুন, এত রাহাজানি, এত ধর্ষণ, এত কিছু কিন্তু ছিল না। আপনি বিশ্বাস করতে পারবেন না, বাংলাদেশ এত ছোট একটা দেশ, এর মধ্যেও কি পরিমাণ প্রতিদিন ধর্ষণ, খুন, এমন একটা দিন যাচ্ছে না যেগুলা হচ্ছে না। বর্তমান বাংলাদেশে প্রায় 40 লাখের উপরে এরকম মামলা বিচারাধীন হয়ে পড়ে আছে, যেগুলোর মামলা এখন হচ্ছে না। 2 লাখের উপরে শুধুমাত্র নারী ধর্ষণ এবং শিশু মামলা, এগুলা এখনো পড়ে আছে। এগুলা কি হচ্ছে? বিচারের কাছে যাচ্ছে, কিন্তু এগুলা বিচার হচ্ছে না। ধর্ষণ করে এসে জামিন নিয়ে বুক ফুলাই ঘুরে বেড়াচ্ছে। আর এটা তো শুধুমাত্র মামলা, কত মানুষ আছে যারা ধর্ষণের শিকার হয়ে থানা পর্যন্ত যায় না, মানুষের লাখ লজ্জার ভয়ে, শুধুমাত্র সমাজের ভয়ে যে মানুষ আমাদেরকে ছোট মনে করবে। আসলেই তো এটা অনেক একটা মেয়ের জন্য, একটা পরিবারের জন্য অনেক বড় একটা মানে ক্ষতির জিনিস, এবং সে মানুষের কাছে হাই প্রতিপন্ন হয়। আর যারা তারপরেও মামলা দেয়, এরকম মামলাই আছে কত, প্রায় 2 লক্ষ পেন্ডিং হয়ে আছে বিচারাধীন। এগুলা কেন হবে? ইসলামের দিক নির্দেশনাগুলো আপনি দেখেন, ইসলামে যে শাস্তিগুলো আছে, এই শাস্তিগুলো আপনি কার্যকর করেন। আজকে যদি একটা ইসলামী শাস্তি কার্যকর করা হয়, কালকে দেখবেন যে সেই অপরাধ প্রায় 50% কমে গেছে। আজকে সমস্ত মিডিয়াদেরকে আপনি ডেকে ইসলামের যে শাস্তি, জিনার যে শাস্তি আছে, বিবাহর পরে যে পরকীয়া করে জিনা করে এইটার যে শাস্তি আছে, ধর্ষণের যে শাস্তি আছে, এইটা একটা শাস্তি কার্যকর করেন। সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত টিভির চ্যানেলগুলোতে এগুলো হাইলাইট করে দেখানো হোক। দেখেন পুরা বাংলাদেশের অবস্থা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে।
সৌদি আরবে যে আপনারা অনেক সময় শুনেন যে নামাজের সময় মানুষদেরকে মারধর করে পিটায়, এটা ওটা করে, তারা সব কিছু ফেলে নামাজের জন্য দৌড়ায়, এরকম করে না? শুনেন নাই আপনারা? এটা কেন হয়েছে? সরকার থেকে নির্দেশ। আমি এখানে আমার মতো এরকম লক্ষ বক্তা, লক্ষ এরকম খতিব মসজিদে বয়ান করে ফাটাই ফেলবে, এরকম মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু সরকার থেকে যদি একটা নির্দেশনা আসে, সেই একটা নির্দেশনায় কি সারা দেশের মধ্যে কার্যকর হয়ে যাবে অটোমেটিক, শুধুমাত্র নির্দেশনা আসতে দেরি। তাহলে যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা সহকারে সমস্ত জায়গা যদি ইসলাম কায়েম হয়ে যায়, পুরো দেশের মধ্যে শান্তি আসবে না? অবশ্যই শান্তি আসবে। কিন্তু সেই জায়গায় ইসলাম কায়েম করার জন্য আমার কতটুকু ফিকির আছে? আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একটা 92% মুসলমানের দেশ, একটা ইসলামী আদালত নেই, এটা নিয়ে আমার কতটুকু ফিকির আছে? আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ ইসলামে মুসলমানের জন্য বিভিন্ন বিচার আচার, কোন শাস্তি কিভাবে দিতে হবে, এগুলা আল্লাহ তাআলা অবশ্যই বলে দিয়েছেন। আমি মুসলিম হিসেবে আমার বয়স আজকে 60 বছর 50 বছর, কিন্তু জন্ম থেকে নিয়ে এই এখন পর্যন্ত আমি একটা ইসলামী একটা হুকুম কিভাবে কায়েম হচ্ছে, একটা বিচার, এটা আমি এখন পর্যন্ত মুখ দেখলাম না। এর জন্য দায়ী কে? আমি কতটুকু ফিকির করছি যে ইসলামী যে শাস্তিগুলো আছে, ইসলামী যে বিচারাধীন বিচার ক্ষেত্রে ইসলাম নেই, এটা নিয়ে আমার কতটুকু ফিকির আছে? এটা নিয়ে আমাদের কোনো ফিকির নেই। অর্থনৈতিক জায়গায় কোনো ধরনের কোনো ইসলাম নেই। দেশের মধ্যে সমস্ত জায়গায় সুদি কারবার চলতেছে, অথচ সুদকে আল্লাহ তাআলা নিজের সাথে যুদ্ধ ঘোষণা করছে। এই এত মহামারী একটা সমস্যা, এত গুনাহের কাজ, এটা নিয়ে আমার কতটুকু ফিকির আছে? আমার নিজের পরিবারে আমার বড় ভাই সুদ খাচ্ছে, আমার চাচা সুদ খাচ্ছে, আমি তাকে কয়দিন বুঝাইছি? আমি নিজে বুঝতেছি যে সুদ একটা হারাম কাজ, আমি তাকে কয়দিন বুঝাইছি? আমি তো সেই বিচার ব্যবস্থা ওখানে দূরের কথা, নিজের পরিবার, নিজের এলাকা, কয়টা দিন আমি সুদখোরদের কাছে গিয়ে এরকম বুঝাইছি? বা এইটা নিয়ে আমার কতটুকু ফিকির আছে? তাহলে দেখেন যে ইসলামকে আমরা কোথাও কিন্তু পরিপূর্ণভাবে মানতে পারতেছি না। ইসলামকে অল্প কিছু জিনিসের মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলছি। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতের মধ্যেও পরিপূর্ণ নেই, কুরবানি, এইগুলোর মধ্যেই আমাদের ইসলাম, তারপরেও পরিপূর্ণ না। জুমার নামাজে শুধুমাত্র অনেকে আসে, পুরা সপ্তাহের কোনো খোঁজ থাকে না। এমনও মানুষ আছে শুধুমাত্র ঈদের 2 দিনে শুধুমাত্র হাজিরা, আর সারা বছরে পশ্চিমমুখী আসার কেউ করে না। এরকম মানুষ আছে না আমাদের এলাকায়? এরকম মানুষও আছে। আমার মনে হয় এই ঈদের নামাজের বিধান, জুমার নামাজের বিধান যদি না থাকতো, এই মানুষগুলোকে আমরা কোনোদিন মুসলমান হিসেবে অনেক সময় ভুলে যেতাম। কারণ শুক্রবারের জুমার নামাজ আসে বিধায় কিছু মানুষকে আমরা মুখ দেখি, সারা সপ্তাহে কিন্তু খুঁজেও পাওয়া যায় না। অথচ অনেকদিন আগে আমি একটা কারগুজারি শুনেছিলাম, কাকরাইল মসজিদে এরকম বিদেশ আপনার আমেরিকায় একটা দাওয়াতি একটা তাবলিগের জামাত গিয়েছিল। তো সেখানে একজন পাদ্রী, যারা ধর্মীয় এরকম থাকে আমাদের দেশে যেরকম মাওলানা, মুফতি, হুজুর বলা হয়, তো হিন্দু খ্রিস্টানদের যারা থাকে তাদেরকে বলা হয় পাদ্রী, চার্চ। তো সে এরকম মানুষ মুসলমানদের সাথে যখন তাদের সাথে সাক্ষাৎ করছে, তো বলছে যে আমরা এরকম বাংলাদেশ থেকে এখানে আসছি মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দিকে ডাকার জন্য। বলছে অনেক ভালো কাজ, তো আপনাদের দেশে এখন ইসলামের কি অবস্থা, মানুষ কি পরিমাণ নামাজ কালাম পড়ে, কি পরিমাণ? বলে যে হ্যাঁ, মোটামুটি নামাজ কালাম পড়ে মানুষ, 92% মুসলমানের দেশ, কিন্তু বেশিরভাগ জুমার নামাজে আসে মানুষ, ঈদের নামাজে বেশি হয়, কিন্তু উক্তিয়া নামাজগুলোতে খুবই কম হয়। তো উনি বলেন ফজর নামাজে কেমন মুসল্লি হয়? কারণ ওনারা তো আমাদের ধর্ম নিয়েও তো রিসার্চ করে না, কয় ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, কেমনে কি, এগুলা কিন্তু ওনারা ভালো মতোই জানে। তো জিজ্ঞেস করছে কি ফজর নামাজের কি অবস্থা? জোহরে যাই মুসল্লি হয়, আসর, মাগরিব, ইশায় যা হয়, কিন্তু ফজরের তুলনামূলক একেবারেই কম হয় না? অবশ্যই কিন্তু কম হয়। তা উনি বলতেছেন যেদিনকে জুমার নামাজের পরিমাণ মুসল্লি ফজর নামাজেও হবে, সেদিনকে আপনারা পৃথিবীতে ইসলাম কায়েম করার চিন্তা করেন, তার আগে ইসলাম কায়েম করার চিন্তা করার দরকার নেই। কত বড় কথা চিন্তা করছেন? জুমার নামাজে যে যারা নামাজ পড়ে তারা মুসলমান না? তাদের উপরে কি আজকে ফজরের নামাজটা কি ফরজ ছিল না? তো উনি বলতেছেন যে এই জুমার নামাজের মুসল্লি যে পরিমাণ, ফজর নামাজে এই পরিমাণ যদি হয়, তাহলে সেদিন কি আস্তে আস্তে পৃথিবীর বুকে ইসলাম কায়েম হবে। তো আমাদের সমস্যা দেখেন কি পরিমাণ, ইসলামকে আমরা আংশিক বানাই ফেলছি অল্প কিছু ইবাদতের মধ্যে। আমার পরিবারের মধ্যে ইসলাম নেই, পরিবারে একটা অনুষ্ঠান হলে সেখানে ইসলাম থাকে না। একটা বিয়ের অনুষ্ঠানে আমি ফলো করি ইহুদি খ্রিস্টানদেরকে, তারা যেভাবে একটা বিয়ের অনুষ্ঠানকে এরকম বান বাজনা এটা ওটা করে, বেপর্দা বিভিন্ন গুনার কাজ করে, আমার পরিবারও তাই হচ্ছে। অথচ দিন শেষে আমি কিন্তু মুসলমান, আমার বাবা হজ করে আসছে, আমার ভাই হজ করতে যাবে, আমার মাকে নিয়ে আমি হজ করতে যাব, কিন্তু আমার পরিবারে যখন বিয়ে হয় তখন কি হয়? গান বাজনা। মুসলমানই হলে জন্মদিন হলে পরে বিভিন্ন ধরনের গুনার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা সরকারি খাতায় মুসলমান, এমনি মুসলমান। অথচ আল্লাহ তাআলা কি এটা আদেশ করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যত সময় পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি একজন সফল মুমিন, সফল মুসলমান হতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি যে আমরা এটাকেই কিন্তু পরিপূর্ণ মুসলমান, এবং এইটাকের মধ্যেই
পরিপূর্ণ ইসলাম মানা আমরা মনে করি। যে যদি আমরা তাহাজ্জুদ সহকারে নিয়ে যত নামাজ আছে আওয়াবিন চাষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এবং আমার পরিবারের সবাই পড়া, এই মনে হয় পরিপূর্ণ একটা সফলতা। বছর শেষে যখন কুরবানি আসবে একটা বড় সড়ো গরু দেখে কুরবানি দেব, রমজান মাসে প্রতিদিন ইফতার দেব, এগুলোর মধ্যেই মনে করি যে আমরা ইসলাম। কিন্তু না, ইসলাম এটা জাস্ট অল্প কিছু ইবাদত। ইসলাম অনেক বড় একটা সমুদ্রের মতো। আপনার জীবনের সমস্ত জায়গায় ইসলাম আছে। কয়টা জায়গায় আপনি ইসলাম মানতে পারছেন? এমনও কিছু বিধান আছে যেগুলো আপনি চাইলেই মানতে পারবো না, যেমন দেশের বিচার বিভাগ এবং অন্যান্য জায়গায় অর্থনৈতিক, এই সমস্ত আমি চাইলেই কিন্তু মানতে পারবো না। আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন যে আমার হিসাব মতো এরকম করে আমার হিসাব ইসলামী মতো রাখতে হবে, তারা রাখবে। তারা কিন্তু তাদের যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেবা দেবে, তাই দেবে না, আপনার মন মতো কিন্তু দেবে না। যাই হোক, একটা ঘটনা বলে যে এইটাকেই আমরা যে পরিপূর্ণ ইসলাম মনে করি। বাচ্চা হারুনুর রশিদের সময় এক সময় প্রচন্ড আকারে খরা দেখা দিল। খরা, কোথাও কোনো পানি নেই, এরকম একটা অবস্থা। এর মধ্যে একটা লোক, সে খুবই অভাবে পড়ে গেছে, তার এলাকায় খুবই সমস্যা এরকম। তো সে ভাবলো যে আমি বাচ্চা হারুনুর রশিদের কাছে গিয়ে, আমাদের এলাকার তিনি বাচ্চা, তার কাছে গিয়ে আমি কিছু অনুদান চেয়ে নিয়ে আসি। আমার পরিবার না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, খুবই সমস্যার মধ্যে। তাই অনেক সময় মানুষ এলাকার চেয়ারম্যানের কাছে যায় না অনুদান নেওয়ার জন্য, তো সেই সময় বাচ্চার কাছে সে এরকম যাচ্ছে। তো যাওয়ার পথে তিনি দেখলেন যে কোথাও কোনো বৃষ্টি নেই, কিছু নেই। মরুভূমিতে একটা জায়গায় পানি, বৃষ্টি হয়েছে সম্ভবত, বৃষ্টির কারণে একটু পানি জমে আছে, একটু পানি, নিচু এলাকায় পানি জমে না বৃষ্টি হলে, একটু পানি জমে আছে। তো এই পানি দেখে এত খুশি হয়েছে যে আমাদের এলাকায় বৃষ্টি নাই, আর এর এলাকায় বৃষ্টি হয়েছে, তো এখানে এত সুন্দর পানি জমে আছে, এই কিছু পানি আমি খাই আর কিছু পানি বাচ্চার জন্য উপহার হিসেবে নিয়ে যাই। বাচ্চা আমাকে দেখে কি করবে? খুশি হয়ে যাবে এই পানি দেখে। তো তিনি তার একটা পাতিলের মধ্যে, একটা বোতলের মধ্যে পানিটা নিয়ে বাচ্চার কাছে গেছে। কোথাকার পানি? একটা নিচু জায়গায় মাটির মধ্যে পানি জমে আছে, সেই পানি, বৃষ্টি পড়লে পানি জমে থাকে না, পরিষ্কার লাগে, সেই পানি নিয়ে গেছে বাচ্চার কাছে। এখন বাচ্চার সাথে যখন সাক্ষাৎ করছে, সাক্ষাৎ করার পরে তখন এই যে পানিটা বলছে যে বাচ্চা সবকিছু বলার পরে বলছে, শেষে বলতেছে যে আপনার জন্য অনেক বড় একটা উপহার নিয়ে আসছি আমি। কি উপহার? বলে যে আমার এলাকায় কোথাও পানি নেই, আমি আসার পথে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, অনেক সুন্দর কোমল একটা একটু পানি পেয়েছি, আমি নিজেও খেয়েছি, আমি পরিতৃপ্ত, আপনার জন্য একটু উপহার হিসেবে নিয়ে আসছি। তো বলো কই দেখাও। এখন দেখায়, দেখে যে সেই পানির মধ্যে ছোট ছোট ওই যে ব্যাকটেরিয়া, পোকা কিলুবিলু করতেছে, এরকম ময়লা, এরকম অন্যরকম একটা, খাওয়ার মতো কোনো পানি না। বাচ্চা দেখে বুঝতে পারছে যে আসলে লোকটা চর এলাকার মতো এরকম থাকে, নিচু এলাকায়, ওই এলাকায় কোনো ধরনের কোনো ভালো পানির মুখ সে দেখে নাই, যার কারণে এইটাই তার কাছে জমজমের পানির মুখ। এইটা মনে করে বাচ্চা বলছে যে ঠিক আছে, উপহার হিসেবে যখন নিয়ে আসছো রেখে দাও। রেখে দিয়েছে। তো বলতেছে তোমাকে আমি কিছু টাকা পয়সা, চাউল ডাউল ইত্যাদি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার একটা শর্ত হলো তুমি পূব দিকে আর কখনো যাবা না, তুমি সোজা যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে চলে যাবা। বলছে আচ্ছা ঠিক আছে, চলে গেছে। এখন যাওয়ার পরে তার যারা সভাসদ যারা আছে তারা জিজ্ঞেস করতেছে যে আপনি পূর্ব দিকে যাওয়া কেন নিষেধ করলেন? তো উনি বলতেছেন এই জন্যই নিষেধ করলাম, কিছু দূর যাওয়ার পরেই তো নীলনদ, একটা নীলনদ কি সাগরের মতোই প্রায় অনেক বড় একটা নদী, তো সেই নদীর পানি যদি সে দেখে ও তো পাগল হয়ে যাবে যে আমি বাচ্চার জন্য কি পানি আনলাম, অথচ বাচ্চার বাড়ির পাশে এত বড় একটা নদীতে এত স্বচ্ছ পানি, এই পানির তুলনাতে এই পানি কিছুই না। আর বাচ্চা সে তো আরো দামি পানি খায়, তাই পানি খায় না, তাহলে আর এইরকম মানুষের কাছে আমি এরকম নোংরা পানি নিয়ে আসলাম, এটা চিন্তা করে তার মনটা ছোট হয়ে যাবে। আমি তার মন ছোট করতে চাই না, সে চলে যায়। তো ওই লোকটার কাছে একজন ব্যক্তি বুজুর্গ, যে কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে, তো ওই লোকটার কাছে এই যে নোংরা পানি, এতটুকু যে পানি, ওইটাই যেরকম জমজমের পানির মতো অমৃত পানি মনে হয়েছে, এবং এর বাইরেও যে পৃথিবীতে আরো অনেক পানি, অনেক সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি আছে, এইটা যেমন তার কাছে অজানা, ঠিক তেমনই আমাদের কাছে গুটি কয়েকটা ইবাদতের নাম হলো ইসলাম। আমরা এইটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করি এবং এইটাকেই মনে করি যে সবকিছু সফলতার চাবিকাঠি। এর বাইরে যে সমুদ্রের মতো বড় ইসলাম আমাদের আশপাশে পড়ে রয়েছে, এদিকে কখনোই আমরা চিন্তা করারও সুযোগ পাই না। এজন্য পরিপূর্ণ মুসলিম হতে হলে সমস্ত জায়গায়, নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় ইসলামকে কায়েম করতে হবে, এবং কায়েম করার জন্য নিয়মিতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, দাওয়াত চালিয়ে যেতে হবে। তাহলে নাই আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারবেন যে আমি চেষ্টা অন্তত করেছি, কিন্তু চেষ্টাও যদি না থাকে আল্লাহ তাআলার সামনে কোন মুখ দিয়ে দাঁড়াবো আপনি? এজন্য সবাই কি করব? ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, যার মধ্যে আমার অন্তত ক্ষমতা চলে, এর মধ্যে ইসলামকে কায়েম করার চেষ্টা করব। সমস্ত যে হারাম কাজগুলো আছে, গুনার কাজগুলো আছে, এগুলো থেকে নিজেও বেঁচে থাকবো, নিজের পরিবারকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এবং সর্বোপরি দেশের মধ্যে যেন ইসলাম কায়েম হয়। যখানে যেরকমভাবে উলামায়ে কেরাম আমাদেরকে ডাকতেন, হক্কানি উলামায়ে কেরাম, যেভাবে ইসলাম কায়েম হয় সেই পথে আমরা হাঁটার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে হলে পরেও ইসলামের পরিপূর্ণ রূপ দেখে গিয়ে আমাদেরকে এর উপর আমল করে খাঁটি মুসলিম হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।